নমস্কার বন্ধুরা, সবাইকে ভোজন চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আর আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে চিংড়ি মাছের রসার সিম্পল একটা রেসিপি, যেটা খেতে খুব ভালো হয়। রেসিপিটা শিখেছি আমি আমার ঠাকুমার থেকে। তো চলুন চট করে শেয়ার করে নিই। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজে তুলে রাখলাম। এবার এই তেলেই দিয়ে দেব আগে থেকে কিছু আলু কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি সেগুলো। আলুগুলো দিয়ে একটু নুন দেব, তারপরে হালকা করে ভেজে তুলে নেব। আর রেডি করে রেখেছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটো কেটে। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই টমেটো আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম, সাথে দিলাম কিছুটা নুন, দিয়ে এবার ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি, হালকাই ভেজেছি। আর এই মিশ্রণটার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে জল দিয়ে গুলে রেখেছি, সেই মিশ্রণটা অ্যাড করলাম। এবার ভালো করে কষিয়ে নেব, সাথে দিলাম 1 স্পুন গুড়। আর হোমমেড গরম মশলাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে খুব সাবধানে আমি দারচিনির টুকরোটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, শেষমেশ দিলাম 1 স্পুন ঘি, দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার বেশিক্ষণ না, অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। মশলার বাটি ধোয়া জলটা প্রথমে দিয়ে আরও একটুখানি জল অ্যাড করে দিলাম। এবারে ভালো করে সবটা মিশিয়ে নিলাম। এবার ঝোলে ফুট চলে এলেই তারপরে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো দিলাম, বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আছে বলে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটা চিড়ে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুললে দেখুন কেমন হয়েছে দেখতে, খেতে ভীষণ ভালো হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।